আসসালামু আলাইকুম। আজকের ট্রিপটা শুরু হলো আবুধাবি থেকে। আমি, রাসেল, ছোট ভাই জাভেদ ৩ জন মিলে রওনা দিলাম আলাইনের পথে। উদ্দেশ্য হলো আমাদের প্রিয় বন্ধু মেহরাজকে সারপ্রাইজ করা। যেহেতু তার সাথে প্রায় ১ বছরের বেশি দেখা হয়নি। প্রায় ২.৫ ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম আলাইন সিটিতে। ফাইনালি আমরা দেখা করলাম ১ বছর পর। আমরা কিছুক্ষণ বসলাম, খাওয়া-দাওয়া করলাম। Then we decided to go to the highest peak of UAE, জাবেল হাফিদ। যেখান থেকে আলাইন শহরের মরুভূমি ও ওমানের সীমান্ত পর্যন্ত দেখা যায়। বিশেষ করে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার জন্য জায়গাটা অসাধারণ। দেন আমরা রওনা দিলাম জাবেল হাফিদের উদ্দেশ্যে। শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। গাড়ি চলছে সোজা রাস্তা, চারপাশে আলাইনের শান্ত শহর। ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম জাবেল হাফিদের আঁকাবাঁকা রোডে। জাবেল হাফিদ হলো আলাইনের সর্বোচ্চ উঁচু পাহাড়, প্রায় ১,২০০ মিটার উঁচু। এখান থেকে পুরো আলাইন শহর, মরুভূমি আর ওমানের সীমান্ত পর্যন্ত দেখা যায়। পাহাড়টা চুনাপাথর দিয়ে তৈরি আর এর বয়স প্রায় ২৬ মিলিয়ন বছর। ভাবুন তো, আমরা যে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি তা ইতিহাসের কত পুরনো। শুধু তাই না, এর নিচে পাওয়া গেছে ৪,০০০ বছরের পুরনো কবরস্থান। তাই জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। এই যে আমরা এখন মাঝপথে, দেখুন চারপাশের পাহাড়গুলো একদম কাছ থেকে দেখা যাচ্ছে। জানালা দিয়ে তাকালেই মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আজকে রোদ নেই, একটু মেঘলা দিন।
তাই ভিউটা একেবারেই অন্যরকম লাগছে। মেঘের নিচে পাহাড়গুলোকে যেন আরও রহস্যময় দেখাচ্ছে। রাস্তা একটা বাঁক নিচ্ছে, আর প্রতিটা বাঁকে নতুন দৃশ্য আসছে। দুই পাশে ছোট ছোট পাহাড়, আর গাড়ি ঘুরতে ঘুরতে উঠছে উপরে। মোটামুটি 25 থেকে 30 মিনিট গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম জাবেল হাফিতের একদম টপে। এখান থেকে পুরো আলাইন শহর, মরুভূমি আর ওমানের সীমান্ত পর্যন্ত দেখা যায়। উপরে উঠে মনে হলো পৃথিবীটাই এক মুহূর্তের জন্য থেমে গেছে। এটাই জাবেল হাফিতের আসল সৌন্দর্য। এভাবে আমাদের জাবেল হাফিজ ভ্রমণ শেষ হলো। অসাধারণ ভিউ, বন্ধুদের হাসাহাসি আর একসাথে কাটানোর সময়।